মাত্র কয়েক সপ্তাহ আগের ঘটনা। ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্যের সিস্টেমই বদলে দিয়েছে। দিনের আলোতে কাতারের অত্যাধুনিক MSAM-2 এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে হামাসের মিটিং চলা বিল্ডিংয়ে অ্যাটাক চালিয়েছে। আশ্চর্যের ব্যাপার হলো, হামাস নেতারা সেই মুহূর্তে নামাজে থাকায় তাদের মধ্যে কেউ আহত হননি। সেই মিশনে তারা ব্যবহার করেছিল 15টির বেশি ফাইটার জেট। তাদের মধ্যে ছিল আমেরিকান F-16 ও F-35 এর মতো যুদ্ধ বিমান। কিন্তু ব্যাপারটা ঠিক এখানে না। ব্যাপার হলো, এর পরপরই ইসরায়েল ঘোষণা দিয়েছে তারা রাশিয়ার মস্কোতে অ্যাটাক চালাবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এ ব্যাপারে পুতিন বলেছেন নেতানিয়াহু বেশ ভালোই রসিকতা করেছেন। তার এ কথা শুনে বোঝা যায় রাশিয়া তার কথা খুব একটা পাত্তা দেননি। আর এই কথা বলার পরদিন রাশিয়া এমন এক খবর প্রকাশ করে যা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। রাশিয়া লঞ্চ করেছে ওখোতনিক বি নামের এক ভয়ঙ্কর যুদ্ধ বিমান। শুধু তাই না, এই বিমান নাকি সরাসরি টার্গেট করতে পারে আমেরিকার সবথেকে আধুনিক স্টেলথ ফাইটার জেট F-35 বিমানকেও। মাত্র কয়েকদিন আগেই পুতিন চীনের সফর শেষ করেছে। সেখানে চীনের সাথে একাধিক সামরিক চুক্তি হয়েছে। অনেকেই ধারণা করছেন নতুন এই বিমান চীনের কাছ থেকে এনেছে রাশিয়া। এদিকে ইসরায়েলের কাছে রয়েছে F-35, F-15, F-16 এর মতো উন্নত ফাইটার জেট। আকাশ প্রতিরক্ষায় বিখ্যাত আয়রন ডোম, পাশাপাশি অ্যারো ও নতুন আয়রন বিম লেজার সিস্টেমও আছে। সমুদ্রে আছে ডলফিন ক্লাস সাবমেরিন ও যুদ্ধজাহাজ। নজরদারি ও আক্রমণে ব্যবহৃত হয় উন্নত ড্রোন যেমন হেরন ও হারমেস। অনেকের মতে তাদের কাছে গোপন পারমাণবিক সক্ষমতাও থাকতে পারে, আর এগুলোর বেশিরভাগই তারা আমেরিকার কাছ থেকে পেয়েছে। এদিকে রাশিয়ার ক্ষমতা সম্পর্কে নতুন করে বলার কোনো কিছুই নেই। কিন্তু ইসরায়েলের ব্যবহার করা F-35 বিমানের সামনে দাঁড় করানোর মতো বিমান রাশিয়ার কাছে থাকলেও নতুন এই ওখোতনিক বি বিমান পূর্বের সকল রেকর্ড ভেঙে দিয়েছে। আকাশে রাশিয়ার মূল শক্তি হলো আধুনিক যুদ্ধবিমান ও হেলিকপ্টার। তাদের Su-57 যুদ্ধবিমান বিশ্বের সবথেকে উন্নত ফাইটার জেটগুলোর মধ্যে একটা। এয়ার ডিফেন্স সিস্টেমের মধ্যে রয়েছে S-400 এবং সর্বশেষ S-500 মিসাইল সিস্টেম। এটা এতটাই শক্তিশালী যে একসাথে প্রায় 400টি টার্গেট লক করতে সক্ষম। তাছাড়া তাদের কাছে রয়েছে পারমাণবিক শক্তিচালিত ইয়াসিন ক্লাস সাবমেরিন। তার থেকেও বড় ব্যাপার, তাদের কাছে রয়েছে বিশ্বের সবথেকে শক্তিশালী পারমাণবিক বোমা, যেটা প্রায় 150 গিগাটন ক্ষমতা সম্পন্ন। এগুলোর সামনে প্রতিপক্ষ নিছক খেলনা ছাড়া আর কিছুই না। কিন্তু প্রশ্ন হলো, রাশিয়া কেন এখন এই ওখোতনিক বি ফাইটার জেট বের করলো? বলা হচ্ছে এই ফাইটার জেট শব্দের থেকে 2.5 গুণ বেশি দ্রুত উঠতে পারে। এতে ব্যবহার করা উন্নত রাডার 47 কিলোমিটার দূরের যে কোনো বিমানকে টার্গেট করতে পারে। শুধু তাই না, এই বিমান তার নিজস্ব স্যাটেলাইট রাডার ব্যবহার করে চলে, তাই শত্রুপক্ষ কখনোই এই বিমানের রাডার জ্যাম করতে পারবে না। মূলত রাশিয়া এই বিমান বের করে ইসরায়েলকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চান তাদের কাছে যদি বিশ্বের সবথেকে উন্নত ফাইটার জেট F-35 থাকে, তাহলে তাদের কাছেও আছে F-35কে চ্যালেঞ্জ করার মতো ফাইটার জেট ওখোতনিক বি। এখন প্রশ্ন আসে, এই প্রযুক্তি রাশিয়ার কাছে এলো কোথা থেকে? অনেকে বলছে হয়তো উত্তর কোরিয়া বা চীনের গোপন সহযোগিতা আছে এর পেছনে। আবার অনেকে মনে করছে রাশিয়া নিজেদের মিসাইল প্রযুক্তিকে যুদ্ধবিমানের সঙ্গে মিশিয়ে নিয়েছে। কারণ রাশিয়া তো পৃথিবীর অন্যতম শক্তিশালী মিসাইল প্রোগ্রামের মালিক। তারা যখন হাইপার ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারে, তখন আকাশে ওরা শত্রুকে শনাক্ত করার জন্য বিশেষ সেন্সর বানিয়ে ফেলার বিষয়টা অসম্ভব নয়। রাশিয়ার এই শো অফ করানোর আরেকটি বড় কারণ হলো শত্রুকে চাপে রাখা। রাশিয়া জানে একবার যদি তারা প্রমাণ করতে পারে তাদের কাছে এমন প্রযুক্তি আছে, তাহলে ইসরায়েল বা ইউক্রেন হুট করে এমন আক্রমণ করতে সাহস পাবে না। কারণ একটাই ভয়, যদি সত্যি তাদের F-35 ফাইটার জেট মাটিতে মিশে যায়, তাহলে পুরো বিশ্বের সামনে তাদের প্রযুক্তির মর্যাদাই ভেঙে পড়বে, সাথে কয়েক মিলিয়ন ডলারের ক্ষতি। তবে বিশেষজ্ঞদের ধারণায় ইসরায়েল কখনোই রাশিয়ার মতো দেশকে অ্যাটাক করার সাহস দেখাবে না। কারণ রাশিয়ার পাশে রয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী চীন, উত্তর কোরিয়া, ইরানের মতো দেশ। যদিও ইসরায়েলের পাশে আমেরিকা, ফ্রান্স, জার্মান সহ আরও অন্যান্য দেশ রয়েছে, কিন্তু তারপরেও রাশিয়ার সাথে বাগবিতণ্ডায় জড়াতে চাইবেন না কখনোই। কারণ মাত্র 2 মাস আগেই ছোট দেশ ইরান তাদের যেভাবে দাঁত ভাঙা জবাব দিয়েছিল, সেখানে রাশিয়া হলে কি হবে তা আপনি আমি কল্পনাও করতে পারি না।